আজকে যে মামলাগুলো চলমান আছে, এই মামলার আওয়ামী দোষর আওয়ামী লীগের রাষ্ট্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের এবার জামিন দেওয়া হচ্ছে। এই জামিন দেওয়ার একটি মাত্র কারণ, যিনারা জামিন দিচ্ছেন তারা আওয়ামী লীগের দোষর, তাদের চাকরি আওয়ামী লীগের আমলে, তাদের মন থেকে এখনো হাসিনার টান যায়নি। তাই আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, সার্ভের মান্নান্ত চুনোপুটি অনেক বড় বড় রাজক দলের জামিন হয়ে গিয়েছে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী আওয়ামী লীগের চিহ্নিত। প্রত্যেকটি আসামির, প্রত্যেকটি আওয়ামী সন্ত্রাসীদের জামিন বাতিল করতে হবে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে এবং বন্ধের দিন যে স্পেশাল কোর্ট বসিয়ে যে বিচারক জামিন দিয়েছেন আওয়ামী দোষরদের, তাকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করা না হয়, আমরা আরো কঠিন আন্দোলনে নেমে পড়বো সংগ্রামী জাতীয় আন্দোলন। আরেকটি বিষয় না বললেই নয়, 4 জুলাই ৭৭ যেদিন হামলা হয়েছিল, ওই পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নেতৃত্বে ওই হামলার নেতৃত্ব দিয়েছিলেন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাইমুল, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক আহমেদ বিচ্ছু এবং 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নজু। এদের সঙ্গে আরো কর্মকর্তা যারা নেতৃত্ব দিয়েছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাবির আলী আসবেন এবং আকবর শহর প্ল্যানিং অফিসার রণবীর, এদের নেতৃত্বাধীন হামলা হয়েছিল। আজকে এখানে যদি গোয়েন্দা সংস্থার লোক থাকেন, বিভাগের লোক থাকেন, তাদের কাছে অনুরোধ করবে, কুষ্টিয়া পৌরসভার অফিসারদের আমল নামা একটু খতিয়ে দেখেন। কেউ বিদেশে বাড়ি করেছে, কেউ এলাকায় বড় বড় ক্লিনিকা করেছে, কেউ ঢাকায় ফ্ল্যাট কিনেছে, ছোট চাকরি করে এগুলো কিভাবে সম্ভব? আজকের এই মানববন্ধনের মধ্যে দিয়ে বলতে চাই, সেখানে যে আওয়ামী লীগের দোষরা অনিয়ম দুর্নীতি করেছে, প্রত্যেক জায়গায় খতিয়ে দেখতে হবে, ন্যায় বিচার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী জাতীয় আন্দোলন এজাবৎ যত আওয়ামী লীগের নেতাদের সন্ত্রাসীদের জামিন হয়েছে, তাদের জামিন বাতিল চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।